নমস্কার, আমি রিয়া বর্মন। আজকে আমার বোন প্রিয়া একটু চিংড়ি মাছের মালাইকারি করবে। তাহলে কিভাবে করবে চলো দেখাই। প্রথমে তো আমি চিংড়ি মাছটাকে বোকার মতন ছাড়িয়ে কি করেছি দেখো। ঠিক আছে, টেস্টি হওয়া নিয়ে কথা, আর টেস্টিটা হয়েও ছিল। তো চলো আগে দেখাই। প্রথমে নারকেলটাকে ফাটিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছে। পেস্ট করার পরে দুধটা ভালো করে ছেঁকে বার করে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছে। ওটা আর দেখালাম না। এই যে দুধটা বেরিয়ে গেছে দেখো। তারপর চলে গেলাম মশলা বাটতে। মশলাটা আমিই বেটেছি, বোনকে বললাম তুই পারবি না। দেখো মশলা বাটা হয়েও গেছে। এবার তেল গরম হয়ে গেছে। এখানে তেল দেওয়ার পরে তেজপাতা আরও কি কি এলাচ টেলাচ এসব দারচিনি দিয়েছে বোন। তবে ভালো করে নেড়ে টেড়ে শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছে। তারপর ওই বেটে রাখা মশলাটাও দিয়ে দিল। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে দিয়েছে। তারপর হলুদটাও দিয়ে দিল। এরপরে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিল। তারপর একটু ভালো করে আরও নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করার পরে এবার যে দুধটা ছিল ওটাও দিয়ে দিল। তারপরে একটু নাড়াচাড়া করলো। দেখো এখন এটা ভালো করে ফুটে গেছে। এবার একটা একটা করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছটা আমি শলা কাটি গুজেছিলাম, এগুলো ফ্রেশই ছিল তাই গুজে দিয়েছি, যাতে একটুখানি ঠিকঠাক থাকে, দেখতে ভালো লাগে। একেতেই তো আমি ছাড়িয়ে ছড়িয়ে যা করে রেখে দিয়েছি, তার জন্য আমি অনেক বকাও খেয়েছি। আসলে আমি ভাবিনি যে এটা মালাইকারি হবে। আমি ভেবেছি হয়তো এমনিই করবে বোন। গল্পে গল্পে এটা প্রায় হয়েই এসছে দেখো। এবারে সামান্য একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার নামিয়ে নেবো। তোমাদের যদি ভালো লাগে এরকম তাহলে তোমরাও বানিও। हंस मत पगली प्यार हो जाएगा।